ক্যাডেট কলেজে যাবার আগে যখন বাসায় ছিলেন, কারণ বাবা যেহেতু আর্মি পার্সন, তিনি তো অনেক মানে খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতেন। অবশ্যই এখন অনেক কুল, কিন্তু তখন তো স্ট্রিক্ট ছিল। হ্যাঁ, তখন মার খেয়েছেন কত? হ্যাঁ, আমি ক্যাডেট কলেজে ক্লাস 7 এ জয়েন, আমার আব্বু ইঞ্জিনিয়ারিং ক্যাডেট কলেজের, আমার আব্বু 18 টেকের, আমি 38 টেকের, 30 বছরের সিনিয়র সে আমার। আমরা একই হাউসেই, খাইবার হাউস, ব্লু হাউস, কাঁধে ব্লু ছিল, একই রকম চেহারাও দেখতে আমাদের, বাসায় একটা ছবিও টাঙানো আছে, আব্বু সাদা কালো আর আমার রঙিন ছবি, একই দেখতে। যাই হোক, তো মার খেয়েছি, মানে আব্বুর কাছে মার খেয়েছি, আম্মু কখনো মারে নাই, আম্মু থামাইতে আসছে, বাট আব্বু, আমি ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর আব্বু আর কখনো মারেনি। কিন্তু ক্লাস 6 পর্যন্ত মার খেতাম আমি দুষ্টু দেখে, অবশ্যই কারণ ছিল, আমি আব্বু হলে আমি মার দিতাম এই ছেলের, আমি দুষ্টু, আমি দুষ্টামি করতাম। আমার দুষ্টামি হচ্ছে ক্রিকেট খেলা হারছি, কেউ টিস করছে আমাকে, আমি ক্রিকেট ব্যাট দিয়ে বাড়ি দিয়ে আসছি পায়ে একটা, মানে আমাকে হাসবি কেন, আমি হারতেই পারি, চুপ থাক, চিয়ার্স দে, মানে এটা অন্য দর্শকদের সামনে কেন ছোট করলে, এইটাই আর কি। ওই বাট ঠিক আছে, এখন তো আলহামদুলিল্লাহ, মানে একটা ডিসিপ্লিন লাইফ লিড করলে আমার মনে হয় যে একটা ভালো ফিউচারের দিকে যাওয়া সম্ভব হয়। একেবারেই। ক্রিকেট খেলা এখন দেখা হয়, এই যে টেস্ট চলছে, ক্রিকেট খেলা এখন আসলে খুব কম দেখা হয়, মানে আগে যেভাবে দেখতাম টিভির সামনে বসে, এখন একটু আপডেট দেখি, শুটিং চলছে, আচ্ছা ওকে আপডেটটা জানলাম, ওইভাবে আগের মতো আসলে। আপনার পছন্দের ক্রিকেটার কে? আমার পছন্দের ক্রিকেটার কে? আমার পছন্দের ক্রিকেটার আসলে দেশের বাইরে পছন্দের ক্রিকেটার আসলে আমার আমার মাশরাফি ভাইকেও ভালো লাগে, আমার মানে লিডারশিপের জন্য। আমার তামিম এবং সাকিব আল হাসানকেও অ্যাজ ক্রিকেটার পছন্দ। আমার তাসকিন ভাইকে খুব ভালো লাগে। আমার বাংলাদেশি টিমকে বেশি ভালো লাগে। ওকে, বাট যদি বাংলাদেশ টিম কোনো ম্যাচ খেললো না, ধরুন কোন একটা ম্যাচে অন্য কোনো দল রয়েছে, তাহলে কোন দল আপনার পছন্দের? বাংলাদেশ বাদে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ? I will go for অস্ট্রেলিয়া আর কি। হ্যাঁ, বেশিরভাগ মানুষের এটা হয়, এইজন্য জিজ্ঞেস করলাম, মানে বাঙালিরা আমরা শাহিন যুক্ত হয়েছেন, আছেন এবিআর রমজান, লিখেছেন খুব সুন্দর নাটক উপহার দেন, ভালো লাগে। তুরজানা ইসলাম আশা লিখেছেন ছেলে মানুষ এত কথা বলে কেন? কথা তো বলবেই, কথা তো ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই বলে। এবিআর রমজান বলেছেন নাটক না করে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে ভালো হতো, এর সাথে আপনি কি একমত? আমি তো চাকরি করতাম ভাই, 2.5 বছর ধরে তো ইঞ্জিনিয়ারিং জবই করেছি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিশ্বাস করেন, আপনার মন যে চাকরিতে পোষাবে সেটাই যদি আপনি আর্ন করেন এবং কাজটা করতে থাকেন, আপনি ডাবল হ্যাপি থাকবেন। সো কর্পোরেট জবের চেয়ে অনেক ভালো আছে, আমার ফ্রেন্ডদের চেয়ে আমি অনেক খুশি আছি আমার জায়গায়। মনোয়ারা বিনতে আব্দুর রব আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, মম আপু। এবিআর রমজান আরো অনেক কথা লিখেছেন। ওলিয়ার রহমান লিখেছেন আমার ব্যাচমেট। আচ্ছা, হতে পারে, আমি জানি না, ওনার নামটা মনে পড়তেছে না। আচ্ছা, হয়তো হতে পারে 0507 ব্যাচের, এইজন্য উনি ব্যাচমেট বলেছে, কোন গ্রুপে দেখেছে। রাইট। আমি একটা ব্যাপার জানতে চাই, এই যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করা, এই প্রসঙ্গটা বাবা বা মা কি বাধা দেয়নি? অবশ্যই অ্যাপ্রিসিয়েশন তো বাংলাদেশ মিডিয়াতে, মানে আমাদের মতো সাউথ এশিয়ার দেশে মিডিয়াতে কাজ করতে যাওয়া মানে তো খারাপ একটা জগতে পা ফেলা। আমাদের টিপিক্যাল প্যারেন্টসদের তো সেই চিন্তা। আমাদের ফ্যামিলিতে আসলে ওরকম মিডিয়া পারসন কেউ ছিল না, চাচারা সবাই বিজনেসম্যান, আব্বু আর্মি অফিসার। ছোটবেলায় আপনি আর্মি অফিসার হতে চাইতেন? আমি আমার ড্রিম জব তাই ছিল, ক্যাডেট কলেজে পড়েছিলাম আর্মিতে যাওয়ার জন্যই। যাই হোক, তো পরে মানে এটা একটা ফাইটই বলা যায়। এই ফাইটটাতে সফল হয়েছে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, যার কারণে তো আর চাকরিতে ফিরে যাওয়া লাগেনি। আমি যদি 2-3 বছর এখানে কাজ করে ভালো করতে না পারতাম, ফেল করতাম, আমি শিওর যে আমার আব্বু আম্মুর সাথে যদি থাকতে চাইতাম এক বাসায়, আমাকে শার্ট প্যান্ট পরে আবার সেই ইঞ্জিনিয়ারিং জবে ঘাড় ধরে বলতো যাও এখন জবে, এবং আমাকে শুনতে হতো, বিকজ আমি তো ফেল করেছি, আমি তো চেষ্টা করে পারলাম না। তো আশা, মানে মানুষদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যারা আসলে ম্যাঙ্গো স্কোয়াড একসেপ্ট করেছিল, যারা নাটকের ছোট ছোট রোল কেউ একসেপ্ট করেছিল। আমি ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম, আমি অনেক লোয়েস্ট পেমেন্টে প্রথম 3 বছর কাজ করেছি 9 বছরের ক্যারিয়ারে। আমরা কি সামহাউ পেমেন্টটা কোনোভাবে জানতে পারি? হ্যাঁ, শিওর 2000 টাকার পার ডে, বান্না ভাই ছাড়া কেউ ডাকতো না। প্রথম 3 দিনই শুটিং থাকতো 9.5 সিরিয়ালের। আর আমার 15 সালে বেতন ছিল 65,000 অ্যাবাভ অ্যাজ এন ইঞ্জিনিয়ার। সো ওই ভাইয়াকে বলছি যে কর্পোরেট জব ছেড়ে দিয়ে এখানে আসছি, অন্য একটা চাকরিতে থাকলে ভালো করতে পারতাম না। আমার মনে হয়েছে এখানে আমি আর্নও করছি, এখানে আমি মনও খুশি আছে, আমি মানুষের ভালোবাসাও পাচ্ছি, এটা আলাদা পরিচয়, এটা আপনাকে বলে বুঝাতে পারবো।